আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা, বাংলাদেশ এখন ভারতের একটি ষড়যন্ত্রের কেন্দ্রবিন্দু হয়ে গিয়েছে বা কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে বাংলাদেশ বর্তমানে। আপনারা দেখতে পাচ্ছেন দেশের জনগণ মন খুলে প্রাণ খুলে যার যার ভোটের অধিকার আদায় করে ভোট স্বতঃস্ফূর্তভাবে বাংলার মানুষ ভোট দিয়েছে, অথচ সেই ভোটকে ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে বাংলাদেশের জনতার অধিকার ক্ষুণ্ণ করেছে এই ভারতপন্থী লোকেরা, ভারতের পাঁচাটা গোলামেরা এবং ভারতের আধিপত্য বিস্তার করার জন্য বাংলাদেশে যে ষড়যন্ত্রকারীরা রয়েছে, যারা খায় বাংলাদেশে, থাকে বাংলাদেশে, কিন্তু বাপ ডাকে ভারতকে। বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব তাদের কাছে দুই পয়সার কোনো দাম নেই। ওই ধরনের কালপিট যারা রয়েছে বাংলাদেশে, তারা ইঞ্জিনিয়ারিং করে আজকে ক্ষমতার মসনদে বসে তারা বিভিন্ন ধরনের উল্টাপাল্টা কথাবার্তা বলছে। এমনও কথা বলছে যেই কথা মানে গাদ্দার তো কম, গাদ্দারের চাইতে উপরের লেভেলে যদি কোনো কিছু থাকে তারা সেই ধরনের কাজ বা সেই ধরনের জিনিস তারা করতেছে। তা এই হচ্ছে বর্তমান অবস্থা ভারতপন্থীদের। আমি একটা জিনিস বুঝি না, মানুষ থাকে বাংলাদেশে, খায় বাংলাদেশে, কিন্তু কেন ভারতের পাঁচাটা গোলাম হয়ে থাকতে হবে? আমার জীবনের সিদ্ধান্ত বা আমার জীবনের মানুষ কিছু টাকার জন্য কেন আমি আর একজনের গোলামি খাটবো? এটা হচ্ছে আমার মাথায় কিছুতেই ধরতেছে না। কেন? এই কেনর উত্তরটা আমি এখনও পর্যন্ত খুঁজে পাইনি। আমাদেরকে সেই স্বাধীনতার আগের থেকেই এই বাংলাদেশকে ভারত চায় তাদেরকে একটা অঙ্গরাজ্য বানাতে। এই প্রতিশ্রুতি তারা রক্ষা করার ক্ষেত্রে তারা যা ইচ্ছা তা করতেছে, দিনের পর দিন, প্রজন্মের পর প্রজন্ম। তারা তাদের মনের ইচ্ছা মতো তারা বাংলাদেশে প্রোপাগান্ডা ছড়াচ্ছে। এবং আপনারা একটা কথা মনে রাখবেন, ধার্মিক লোক, প্রতিটা ধর্মেই ধার্মিক লোক দেখবেন ভালো ধার্মিক লোক, কিন্তু এই বাংলাদেশে যেখানে 95% মুসলিম বসবাস করে, সেই মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশের এখানে তারা কখনোই চায় না যে এখানে ইসলামিক কোনো সরকার আসুক বা ইসলামিক কোনো সরকার এখানে মেইন পাওয়ার হয়ে যাক বা প্রেসিডেন্ট হোক, প্রধানমন্ত্রী হোক, এটা তারা কখনোই হতে দিবে না। কারণ তারা হচ্ছে ইসলামের চরম শত্রু। বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব কিভাবে নষ্ট করা যায় তারা সবসময় সেই পায় তারা চালাচ্ছে। আর কিছু কালপিট রয়েছে বাংলাদেশে, কিছু কালপিট, এদেরকে কালপিট বললেও ভুল, মানে কিসের সাথে আমি তুলনা দেবো আমি বুঝতে পারছি না। এরা তাদেরকেই কিভাবে প্রসারিত করা যায়, তাদের ক্ষমতাকে, তাদেরকে কিভাবে প্রতিষ্ঠিত করা যায়, সেই প্রচেষ্টা তাদের দিন রাত 24 ঘন্টা, মনে করেন তাদের মুখে কথায় কথায় সংবিধান, কথায় কথায় সংবিধান। শুয়োরের বাচ্চারা সংবিধান কি তোর বাবাই লিখে গেছে বেটা? সংবিধান লেখছে ভারত, সংবিধান ভারত। পররাষ্ট্রমন্ত্রী সে ভারত সফরে যাচ্ছে, ঠিক আছে? পররাষ্ট্রমন্ত্রী সে ভারত সফরে যাচ্ছে। কি বুঝলেন বলেন? কি বুঝলেন? মানে ওইখানে গিয়ে প্রেসক্রিপশন নিয়ে আসতে যাবে আর কি, ভারতে যাবে প্রেসক্রিপশন আনতে, যেই প্রেসক্রিপশনটা দিয়ে দেবে সেও এসে মনে করেন সালাউদ্দিন সাহেবের মতো, স্বরাষ্ট্রমন্ত্রীর মতো প্রেসক্রিপশন অনুযায়ী মুখে বুল করবে। এই হচ্ছে অবস্থা বাংলাদেশের এমপি মন্ত্রীদের, যারা জনগণের ভোটে পাশ না করে ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে
যারা ক্ষমতায় বসবে তারা তো এরকম করবেই, স্বাভাবিক। এটা তো একটা নর্মাল একটা জিনিস বা নর্মাল একটা বিষয়। তবে একটা জিনিস মনে রাখতে হবে, 12 কোটিতে যখন টান দিয়েছে, 18 কোটিতে যখন কিনা টান দিয়েছে, শেখ হাসিনার মতো সাম্রাজ্য তোমরা আরও 20 বছরেও বানাতে পারবে না, কথাটা মনে রেখো। ঠিক আছে? আজকের বিএনপি আরও 20 বছর, আরও 20 বছর দিলাম তাদেরকে, আরও 20 বছরেও তারা শেখ হাসিনার মতো এরকম সাম্রাজ্য করতে পারবে না, পারবে না, পারবে না, পারবে না, কখনোই পারবে না, সম্ভব না, কখনোই না, কখনোই না। ঠিক আছে? শেখ হাসিনার মতো সাম্রাজ্য তারা কখনোই করতে পারবে না। সেই শেখ হাসিনা টিকতে পারেনি বাংলাদেশে। কেন? চোরের 10 দিন, গেরস্তের একদিন। একদিন কিন্তু সেই শেখ হাসিনা কিন্তু চলে আসছে, সে কিন্তু খাবারটা খেয়ে যেতে পারে নাই। আমি জনাব তারেক রহমানকে বলতে চাই, আপনার কোমরের ব্যথা যদি এখনও থেকে থাকে, আপনার তো মনে থাকার কথা পিসের ইতিহাস। আপনি ভারতের মতো একটা কালপিট, যারা আপনার বাবার হত্যাকারী, যারা আপনার পিতার হত্যাকারী, আবার তাদের কাছে এমনও হতে পারে যে আপনার শেষটাও হয়তোবা তাদের হাত দিয়েই হতে পারে, হয়তোবা আল্লাহ যদি লিখে রাখে, হতেও পারে, অসম্ভবের কিছু নেই। কিন্তু আপনার বাবার হত্যাকারী যারা, বা আপনার বাবাকে যারা কিনা এইভাবে করে দুনিয়া থেকে সরিয়ে দিয়েছে, আপনার তাদের কাছেই আবার কিভাবে স্যালেন্ডার হয়ে, তাদের কাছে কিভাবে আবার ক্ষমতার লোভে আবার তাদের কাছে কিভাবে ধর্ণা ধরলেন বা শরণাপন্ন হলেন তাদের, এটা আসলে আমার মানে বোধগম্য হচ্ছে না। এটা কোনোভাবেই আমার বোধগম্য হচ্ছে না। আমি ব্যক্তিগতভাবে খালেদা জিয়াকে খুব ভালোবাসি, তাকে খুব ভালো লাগে আমার। কারণ এই যে আমরা যে কথায় আমরা যে বই পুস্তকের মধ্যে পড়েছি যে মহিয়সী নারী, এই মহিয়সী শব্দটা ওনার ক্ষেত্রে কিছুটা যায়, সম্পূর্ণ যায় না, কিছুটা ওনার ক্ষেত্রে যায়। তবে একটা দল ওনার কথা, ওনার দলের লোকেরা শোনে নাই, উনি সেটাও বলে দিয়েছে। উনি সেই কথাও গোপন রাখেনি, সে কথা বলে দিয়েছে যে আমি আমার দলের লোকেদেরকে বলেছি, কিন্তু তারা আমার কথা কেউ শোনে নাই। সেই ভিডিও সারা বাংলাদেশের মানুষের কাছে আছে। যদি কারো প্রয়োজন হয় আমার সাথে যোগাযোগ করবেন, সেই ভিডিও আমি আপনাদেরকে পাঠিয়ে দেবো, যে ওনার মুখ থেকে বর্তমানে খালেদা জিয়ার চাইতেও বড় বিএনপি আমরা বিএনপির মধ্যে দেখতে পাচ্ছি, যে তারা খালেদা জিয়ার চাইতেও বড় বিএনপি, বুঝছেন? এই খালেদা জিয়ার চাইতে যদি বড় বিএনপি হয়ে যায়, মার চাইতে যদি মাসির দরদ বেশি হয়ে যায়, বুঝতে যে এটা সমস্যা, ওটা ডাইনি, ওটা রাক্ষসী, এটা আমাদের বুঝতে হবে। প্রিয় দর্শক বন্ধুরা, এখনও সময় আছে। নিজেকে বুঝতে হবে। দেশের কথা না ভেবে কিছু টাকার জন্য বিক্রি হওয়া যাবে না, এবং বিকৃত লোকদের থেকে দূরে থাকতে হবে, তাদেরকে বয়কট করতে হবে। প্রিয় দেশবাসী, হে আমার বাংলাদেশি ভাই ও বোনেরা, এখনও সময় আছে, আপনারা ঐক্যবদ্ধ হন। এবং কি, যদি ঐক্যবদ্ধ ঠিকঠাক মতো না হতে পারেন, আবার দেখবেন সেই বাংলাদেশের ভাগ্যাকাশে কালো মেঘ উঠে যাবে। কিন্তু আবার ভাগ্যাকাশে কালো মেঘ উঠে যাবে, যার শুভে সাদেক প্রায় অসম্ভব, বুঝছেন? যার শুভে সাদেক প্রায় অসম্ভব হয়ে যাবে। সুতরাং বুঝে শুনে কাজ করতে হবে, বুঝে শুনে সিদ্ধান্ত নিতে হবে, বুঝে শুনে কাজ করতে হবে, যাতে করে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য যেন আমরা কোনো কিছু করে যেতে পারি। অন্ততপক্ষে এতটুক আমরা যেন বলতে পারি যে না, আমরা শির দিয়েছি, মানে মাথা দিয়েছি, কিন্তু আমামা দেইনি। ঠিক আছে? আমরা জীবন দেব, কিন্তু বাংলাদেশের সার্বভৌমত্বকে আমরা টিকিয়ে রাখার, অক্ষুণ্ণ রাখার জন্য আমরা চেষ্টা করব। বাংলাদেশের সার্বভৌমত্বকে যেভাবে হোক, এটা আমাদেরকে স্বাধীনতা অর্জন করার চাইতে স্বাধীনতা টিকিয়ে রাখা কিন্তু অনেক কঠিন। সুতরাং এটা আমাদেরকে করে নিতে হবে। আমরা স্বাধীন হয়েছি, কিন্তু এখনও পর্যন্ত স্বাধীন হতে পারিনি।
এখনও পর্যন্ত পরাধীন। এখনও পর্যন্ত বাংলাদেশের সরকার, বাংলাদেশের প্রেসিডেন্ট, বাংলাদেশের প্রধানমন্ত্রী কে হবে সেটা ভারত প্রেসক্রিপশন করবে, বাংলাদেশের জনগণের ভোটের কোনো দাম থাকবে না। এটার নাম তো স্বাধীনতা হতে পারে না। যে সমস্ত অফিসাররা, যে সমস্ত কালপিটরা, যে সমস্ত শুয়োররা এই কাজগুলো করেছে, মনে রাখিস সময় আসবে, এমন সময় আসবে পালানোর জায়গা খুঁজে পাবি না। পৃথিবীর কোনো দেশ তোদেরকে মনে কর জায়গা দিবে না। দেশের সাথে যারা বেইমানি করে, গাদ্দারি করে, তাদের এরকম পরিস্থিতি হবে। ধন্যবাদ, ভালো থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে।